দিয়া বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় রে বান্দা, তুই গুনাহ করছস না বুঝিয়া তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের প্রেক্ষিতে নবী একটা ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে নাই। মানুষটা ছিল ইহুদি, মানুষটা ছিল নাসারা বিধর্মী ছিল। একজন মানুষকে হত্যা করলে ইসলামে কি শাস্তি সেটা সেই ব্যক্তি জানতো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওই ব্যক্তি 99টা মানুষ হত্যা করছে, একটা দুইটা মানুষ নয়। এখানে আল্লাহ বলেছেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এখানে ওই ব্যক্তি একজন দুইজন নয়, কয়জন মানুষ হত্যা করেছে? 99 জন মানুষ হত্যা করার পরে সে জানতে পারছে একজন মানুষ হত্যা করলে কি অপরাধ, কি শাস্তি। ওই ব্যক্তি জানার পর মনে মনে অন্তরে নিয়ত করতেছে, আমি এত বড় অপরাধী, আমার মনে হয় কোনো ছাড় হবে না। ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে মানুষটা দৌড়াচ্ছে। এমন সময় মানুষে জিজ্ঞাসা করে, ভাই এমন একজন মানুষের কথা বলো যেই মানুষের কাছে গিয়া আমি আমার অপরাধের কথা বলিয়া আমি তওবা করতে নিতে পারবো। মানুষ একজন পাদ্রীর সন্ধান দিছে। ওই ব্যক্তি পাদ্রীর কাছে গিয়া বলতেছে, আমি তো এমন ভাবে 99 জন মানুষ হত্যা করেছি, আমার কি কোনো তওবা আছে নাকি? ওই পাদ্রী ডাক দিয়া কয়, না না, যেখানে একজন মানুষ হত্যা করলে যেই গুনাহ তুমি 99 জন হত্যা করছো, তুমি তো জাহান্নামী, তোমার কোনো শাস্তির, তোমার কোনো ক্ষমার কোনো ঘোষণা নাই। ওই ব্যক্তি নিরুপায় হইয়া ওই পাদ্রীকে হত্যা করলো। 100 জন মানুষকে হত্যা করিয়া মানুষটা এখন আল্লাহকে তালাশ করে, আল্লাহকে খোঁজে। ওই মানুষটা মানুষের ধারে ধারে দৌড়ায় আর বলে, আমার কি তওবার কোনো সুযোগ আছে কিনা? মানুষ কোনো সমাধান দিতে পারে না। কিন্তু মানুষ বলছে, রে ভাই, অমুক গ্রামে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, তার কাছে গিয়া জিজ্ঞাসা করো তোমার ক্ষমা আছে কিনা। ওই মানুষটা তওবার নিয়ত করার জন্য গ্রামের দিকে রওয়ানা। দৌড় দিয়া সব কিছু ফালাইয়া ওই আলেমের কাছে রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে মালাকুল মাউত ওই ব্যক্তিকে গ্রাস করিয়া ফেলাইছে। ওই ব্যক্তিকে যখন মালাকুল মউত গ্রাস করেছে, যে ব্যক্তিটা মাটির ভিতরে পড়ে গেছে, মাটির ভিতরে পড়ে গিয়েও সে তওবার নিয়তে 2-4টা গোর দিয়া সামনে আগাইয়া গেছে। যেহেতু মানুষ 100 জন মানুষকে হত্যা করছে, এমন সময় 2 গ্রুপ ফেরেশতা, একজন হলো জান্নাতি ফেরেশতা আর একজন হলো জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতারা বলে, মানুষটা এত অপরাধী, সে নিশ্চয়ই জাহান্নামে যাবে। আর এক ফেরেশতা কয়, না না, যেহেতু মানুষটা তওবার নিয়ত করেছে, সুতরাং তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। 2 গ্রুপ মানুষ টানাটানি করতেছে, এখন সমাধান কি হবে? তারা 2 গ্রুপ আল্লাহর কাছে চলে গেছেন সমাধান আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিছে, ওই বান্দার যেদিকে রাস্তা কাছে হবে ওই বান্দার ফয়সালাটাই সেদিক হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জমিন নিয়ন্ত্রণ করেন কে? জোরে বলেন, জমিন নিয়ন্ত্রণ করে কে? আসমান নিয়ন্ত্রণ করেন কে? সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জানাইয়া দেয়, জমিন
তুই ওই ব্যক্তির জন্য তার তওবার রাস্তাটা কাছে আইসা পড়, আর তার অপদের রাস্তাটা দূরে সইরা যা। আল্লাহ যখন আদেশ করলেন, জমিন তার জন্য তওবার রাস্তা কাছে আইসা বলল। যেহেতু আল্লাহ পাক 2 গ্রুপ ফেরেশতা পাঠাইছেন, ওই 2 গ্রুপ ফেরেশতা যখন জমিন মাপা ধরলেন, দেখা যায় তার অপদের রাস্তা দূরে, কিন্তু তওবার রাস্তাটা কাছে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতবাসী করে দেন। এজন্য বাবা শুধুমাত্র একটা তওবা করতে হবে, যেই তওবাটা তওবায়ে নাসুহা, খাঁটি তওবা বলে। যেই তওবা, যে গুনাহ করতেছো, গুনাহ থেকে তোমাকে খাঁটি তওবা করতে হবে। কিন্তু তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, আহারে মুনকার নেকি তোমাকে আইসা জিজ্ঞাসা করবে তোমার পরিচয় কি, তোমার পরিচয় দাও। তোমাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান রাজুলু হাযাল্লাযী বুইসা, ওই ব্যক্তিকে যে তোমাকে করে পাঠিয়েছেন। তুমি যদি দুনিয়ার ভিতরে যদি নেককার হইয়া থাকো, তাহলে তোমাকে 3টা প্রশ্ন সহজ তোমার কাছে মনে হবে। আর যদি তুমি গুনাহগার হইয়া যাও, তুমি যতই চেষ্টা করো জবান থেকে একটা শব্দ বের করতে পারবা না। এই জন্য গুনাহ করলে গুনাহ বুঝাই শুনাই করতে হয়। গুনাহ করা বড় সহজ, কিন্তু তওবা করা বড় কঠিন, তওবা করা বড় কঠিন।